এমনই এক চরিত্র যাকে ভুলে থাকা কঠিন। টি-20 বিশ্বকাপেও সাকিবকে নিয়ে হচ্ছে নানা আলোচনা। বিভিন্ন দেশের ভক্তরা নিচ্ছে খোঁজ। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম বাংলাদেশ। পাকিস্তান সিরিজ দিয়ে দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব আল হাসান নেই, তাই বিশ্বকাপে বাংলাদেশ দল নেই। হয়তো সাকিববিহীন বাংলাদেশ দলকে বিশ্বমঞ্চে বিধাতাই দেখতে চায়নি। টি-20 বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছে 2007 সালে সাউথ আফ্রিকা থেকে। এরপর 2009, 10, 12, 14, 16, 21, 24 অর্থাৎ 26-এর এই টি-20 বিশ্বকাপ যে চলমান, এই 26-এর ইভেন্টের আগে 9টা টি-20 বিশ্বকাপ হয়েছে। সেই 9টা বিশ্বকাপেই সাকিব আল হাসান খেলেছেন। লাল সবুজ জার্সি তার গায়ে উঠেছিল, বাংলাদেশের অনেক জয়ে তার অবদান ছিল। সেই সাকিবকে নিয়ে আসলে অনেকেই আক্ষেপ করছে। আমরা নানা মাঠে শ্রীলঙ্কাতে ঘুরছি এবং দর্শকদের কথা শুনছি, অনেকেই সাকিবের খোঁজ নিচ্ছে। সাকিব নেই কেন, বাংলাদেশ দল কেন বিশ্বকাপে নেই, নানা কথাই আসলে উঠে আসছে। বিশ্বকাপ শেষেই বাংলাদেশে যাবে পাকিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে 3টা ওয়ানডে আছে। সেই ওয়ানডে সিরিজেই সাকিবের প্রত্যাবর্তন হতে পারে। আবারও ন্যাশনাল কালারে ফেরার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান সবশেষ ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন 2024-এর সেপ্টেম্বরের শেষ উইকে, যেটা টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি কানপুরে। সেখানে তিনি স্বপ্ন দেখেছিলেন, তার একটা ইচ্ছের কথা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে রিটায়ার করতে চান, মাঠ থেকে রিটায়ার করতে চান, তার ফেভারিট গ্রাউন্ড মিরপুর স্টেডিয়াম থেকে তিনি রিটায়ার করতে চান। তার সেই স্বপ্ন বা আশা পূরণ হয়নি সে সময়, তবে দেরিতে হলেও সেই সম্ভাবনা বা সেই স্বপ্ন আশা পূরণ হওয়ার একটা আলো দেখা যাচ্ছে। অর্থাৎ মার্চে যদি তিনি দেশে ফেরেন, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন, তারপর সাকিবে ডিসাইড করবেন আসলে তিনি এই ওয়ানডে সিরিজ দিয়ে আসলে ওয়ানডে ফর্মেট থেকে রিটায়ার করবেন নাকি আরও কিছুদিন চালিয়ে যাবেন। সাকিব কিন্তু এখনও কোনো ফর্মেট থেকেই অবসর নেননি। এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলছেন এবং মোটামুটি ভালো খেলছেন, প্রায় সময় দলের জয় অবদান রাখছেন বা ইফেক্টিভ রোল প্লে করতে পারছেন। সাকিব যদি তার ফিটনেসটা ঠিক রাখে, সাকিব এমনিতেই ন্যাচারাল গড গিফটেড ক্রিকেটার, তিনি চাইলে আরও 1-2 বছর দেশকে সার্ভিস দিতে পারবেন। অনেকেই বলছে 2027-এ অর্থাৎ 1.5 বছর পর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে ওয়ানডে বিশ্বকাপ, সেই ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিব যেন দলের সঙ্গে থাকে। সাকিব দলের সঙ্গে থাকলে অন্য ক্রিকেটারদেরও অনেক বেশি আসলে লাভ হবে, অনেকেই বলছে। পাশাপাশি 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, সেই পর্যন্ত সাকিব অপেক্ষা করতে পারে, যেহেতু ছোট ফর্মেটে অত বেশি কষ্ট হয় না, ফিটনেসটাও ওই লেভেলের দরকার হয় না। সাকিব যে ন্যাচারাল ক্রিকেটার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং তার মেধা, তিনি দলকে দারুণভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। এখন ক্রিকেট ভক্তদের একটাই চাওয়া, সাকিব যেন দেশে ফিরতে পারে, সব সমস্যা, সংকট, মেঘ যেন কেটে যায়। আবারও মিরপুরে লাল সবুজ জার্সিতে সাকিবকে যেন দেখা যায়, আবারও যেন সাকিব গর্জন উঠে মিরপুরের শেরে বাংলা কিংবা চট্টগ্রাম কিংবা সিলেটের গ্যালারিতে। এই প্রত্যাশা এখন কোটি টাইগার ভক্তের। সাইফুল